أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়াতে আমাদের এটা জানা আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন আর যে শরীয়ত দিয়েছেন ইসলাম, এটা একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, আল্লাহ পাকের কাছে নির্বাচিত, মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের যারা অনুসরণ করবে দুনিয়াতে, যারা দুনিয়াতে এই ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্মের যারা অনুসরণ করবে, এরা দুনিয়াতেও সফলকাম হবে, পরকালেও তারা সফলকাম হবে। পক্ষান্তরে যারা এই ধর্মের ঠিকঠাক অনুসরণ করবে না, ঠিকঠাক অনুসরণ না করার দুটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যে সরাসরি ইসলামকে গ্রহণই করলো না, আর একটা হচ্ছে ইসলাম গ্রহণ করলো কিন্তু ইসলাম মানল না, অথবা ইসলাম গ্রহণ করলো, ইসলামটাকে মানার দাবি করলেও প্রকৃত অর্থে ইসলামকে মানে না, ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে ইসলামকে মানার চেষ্টা করে, দাবি করে। যেমন কাদিয়ানি সম্প্রদায়, গোটা দুনিয়ার উলামায়ে কেরামের মতে এরা বেঈমান, এরা কাফের, কিন্তু এরা নিজেদেরকে দাবি করে মুসলমান হিসাবে। এদের নাম হচ্ছে আহমাদিয়া মুসলিম। আসলে কি এরা মুসলমান? মুসলমান না। কুরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে এরা নিজেদেরকে ইসলাম মানার দাবি করে থাকে। এখন যারা ইসলামকে সরাসরি অস্বীকার করবে, গ্রহণ করলো না, অথবা ইসলাম গ্রহণ করার পরেও ইসলামকে মানল না, এই গোষ্ঠীগুলো দুনিয়াতেও ব্যর্থ হবে, নাকাম হবে, আর পরকালে তো নাকাম হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে আল্লাহ পাকের বিরাট বড় মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মুসলমান, এই জন্য আমরা গর্বিত। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। এখন আমার কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে, আমার জিন্দগির সকল ক্ষেত্রে ইসলামকে ঠিকঠাক মতো অনুসরণ করা, কোনোভাবেই যেন কোরআন সুন্নাহর সাথে বিরোধ হয়, সংঘর্ষ হয়, এমন কোনো কিছুর অনুসরণ না করা। এখন যারা ইসলাম অনুসরণ করবে তারা সফলকাম, আর যারা করবে না তারা ব্যর্থ হবে, তারা নাকাম হবে। এখন যে ইসলামকে অনুসরণ করার মধ্য দিয়ে একজন ব্যক্তি সফল হয়, দুনিয়াতেও পরকালেও অনন্ত অসীমকালের জন্য সফল হবে। ব্যক্তিরা যদি জান্নাতি হয়, অনন্ত অসীমকালের জন্য সুখের জিন্দেগি সঞ্চয় করবে, হাসিল করবে। এই দিন, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখবেন, এটাকে নিখুঁত রাখবেন, এটাকে ঠিকঠাক অবস্থায় রাখবেন। এমন হবে না যে ইসলাম ধর্ম এখন বিকৃত হয়ে গেছে, এটা তারা ঠিকঠাক রূপে আর বাকি থাকে নাই।
ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত তার যে সত্যিকারের যে রূপটা, হাকিকি যে অর্থটা, মূল যে তার সুরতটা, এটা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, এটা নিখুঁত থাকবে, বহাল থাকবে, মাহফুজ থাকবে, সংরক্ষিত থাকবে। আমার আপনার কর্তব্য হচ্ছে ওই মাহফুজ বা সংরক্ষিত নিখুঁত যে ব্যবস্থাটা আছে ওটা খুঁজে বের করে ওটার অনুসরণ করা, কেউ যেন আমাকে কোনোভাবেই বিভ্রান্ত করতে না পারে। আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকরা মানে আল কুরআন, আমি কুরআনকে নাজিল করেছি। আল্লাহ পাক কুরআনে কারীমের আরেকটা নাম উল্লেখ করেছেন জিকির শব্দ দিয়া। আমি জিকির নাজিল করেছি মানে কি নাজিল করেছি? কুরআনে কারীম নাজিল করেছি। আল্লাহ পাক বলছেন আমি কুরআনে কারীমকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিজে এই কুরআনে কারীমের হেফাজত করব। এটা কিয়ামত পর্যন্ত মূল রূপে সংরক্ষিত থাকবে, মাহফুজ থাকবে। এটাকে কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না। এখন এই যে অবিকৃত অবস্থায়, সংরক্ষিত অবস্থায় যে কুরআনে কারীম থাকবে, শরীয়ত থাকবে, দ্বীন থাকবে, এটা আবার সবার কাছে থাকবে না। এটা কোনো কোনো ব্যক্তির কাছে বিকৃত অবস্থায় থাকবে। কেউ কেউ ইসলামকে অপব্যাখ্যার মাধ্যমে ইসলামকে ভুলভাল বলার চেষ্টা করবে, নিজের মন গড়া চিন্তাধারাকে, নিজের মন গড়া চিন্তা দর্শনকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা হার জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমার আপনার কর্তব্য করণীয় হচ্ছে ওই সঠিক সত্যটাকে খুঁজে বের করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা দল, সবাই না, একটা দল। তাইফাতুন মানে একটা দল। নবীজি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল, যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে। বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ হকের উপরে থাকবে না একটা দল? একটা দল। গোটা পৃথিবীর সমস্ত মানুষ হকের উপরে থাকবে না। আপনারা কি সেই বিখ্যাত হাদিসটা জানেন না? কি হাদিস সেটা? নবীজি বলেছেন আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। আপনাদের জানা কথা, এগুলো বলবেন, একটু একটু উচ্চারণ করলে মাথায় আসে জিনিসটা, মেধাটাকে খাটাইলে তখন আপনার জন্য দ্বীন ইসলামকে বুঝতে সহজ হবে, সুবিধা হবে। আর নতুবা আপনাকে ঈগল আর চিল যেরকম মুরগির বাচ্চাকে ছু মেরে নিয়ে যায়, আপনাকে ছু মেরে নিয়ে যাবে, ব্যাককল বুন্দার মতো আপনিও ছু মেরে চলে যাবেন। আপনি নিজেকে নিজে হেফাজত করতে পারবেন না। আমাদের নিজেকে নিজে হেফাজত করার মতো সক্রিয় হন, সজাগ হন, সচেতন হন। দ্বীন আর ইসলামের নামে মানুষ বর্তমানে খুন খারাপি করতেছে, সন্ত্রাস করতেছে। দেখেন নাই 3-4 দিন আগে আর টঙ্গীর ময়দানে দেখেন নাই 4 জনকে হত্যা করা হয়েছে? পেপার পত্রিকা পড়েন নাই আপনারা? ইন্টারনেট এগুলো দেখেন নাই? যারা হত্যা করছে এরা কি দাগি ডাকাত হিসেবে পরিচিত? এরা কি দেশের কোনো বড় রকমের অপরাধী হিসেবে চিহ্নিত? এরা নিজেদের নাম দিচ্ছে এতাআতি। এতাআত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। কিসের অনুসরণ? কোরআন বলছিল আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করা। এরা একজন ব্যক্তির পূজা করতে গিয়া, একজন ব্যক্তির অনুসরণ করতে গিয়া হাজারো চিল্লা 3 চিল্লা আলেম ছাত্রদের উপরে হামলা করছে। শুধু হামলা করে নাই, 4 জন মানুষকে হত্যা করে ফেলছে, শতাধিক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করেছে। এগুলো দেখেন নাই আপনারা? এটা চিহ্নিত ডাকাত করছে, এগুলো চিহ্নিত কোনো খুনিরা করছে? এটা এরা করছে দ্বীনের নামে, ধর্মের নামে। দ্বীন ধর্মের নামে আপনাকে এক সময় খালি গুমরাহ করা হইতো। এই পৃথিবীতে গুমরাহ ফিরকা 72টা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বিভিন্ন সময়ে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু ফেরকা কিন্তু হয়ে গেছে 73টা। এক সময় একটা সম্প্রদায় ছিল, এদেরকে বলে খারিজি সম্প্রদায়। এদের দ্বারা নবীজির বহু সাহাবী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। নবীর সাহাবীকে হত্যা করে ফেলছে এরা দ্বীনের নামে, ধর্মের নামে। একটা গুন্ডা ছিল মুতাজিলা সম্প্রদায়, এদের হাতে বহু মুসলমান শহীদ হয়ে গেছে। কাররামিয়া, জাহামিয়া নামে বিভিন্ন সময় বিভিন্ন ফেরকা বের হয়েছে। এখন নামটা পরিবর্তন হয়েছে। এখন আর হুবাহু খারিজি নামে সম্প্রদায় পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। থাকলেও একবার নগণ্য কোনো একটা এলাকায় থাকতে পারে ছোটখাটো হিসাবে। কিন্তু এদের যে স্বভাব বা চরিত্র, এই স্বভাব চরিত্রের অধিকারী, ওই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য মণ্ডিত
দল বা ফেরকা কিন্তু দুনিয়াতে আছে। যেমন এই এতাআতি ফেরকা মার্ডার করে ফেলছে, এই মার্ডার করার ক্ষেত্রে, খুন করার ক্ষেত্রে কাদের সাথে মিল আছে এদের? খারিজি সম্প্রদায়ের সাথে। কাদের সাথে? এই জন্য যে 72টা দল জাহান্নামী হবে এরা পৃথিবীতে আছে, বাকি যুগে যুগে নাম পরিবর্তন হয়ে গেছে। কোরআন সুন্নাহ নিজের মন মতো ব্যাখ্যা করা, এটা ওই সময়ে ছিল, বর্তমানেও আছে। আগে নাম ছিল একরকম, বর্তমানে নাম দিছে আর একরকম। মূল বৈশিষ্ট্য ঠিক আছে, খালি নামে কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। কারণ আপনি যে সজাগ সচেতন না হলে ওই 72 ফেরকার গুমরা যারা, নবীজির বাসায় যারা গুমরা, ওই গুমরাগুলো আপনার ঈমান আমলকে শুধুমাত্র নিবে এমনটা না, ঈমান আমল তো ধ্বংস করবেই, আপনার পিছনে লেগে থাকবে। এখন তো আপনার জান মালও হুমকির মুখে পড়বে। এরা দ্বীনের নামে জোর করবে, ধর্মের নামে এরা মানুষকে হত্যা করে ফেলে। এটা কোন ধর্ম, কোন দিন আপনি বলেন? এই জন্য একটা দল সদা সর্বদা কিয়ামত পর্যন্ত নবীজি বলছেন হকের উপরে থাকবে। তার মানে গোটা দুনিয়ার সমস্ত মানুষ এর উপরে থাকবে না, হকের উপরে থাকবে না। যদি ওরা কাজ করবে দ্বীনের নামে, ধর্মের নামে, শরীয়তের নামে, নাম দিবে আহলে কোরআন, নাম দিবে আহলে হাদিস, নাম দিবে ইতাআতি, কোরআন থেকে নেওয়া শব্দ, নামের ভিতরে ইসলামী শব্দ থাকবে। এখন আপনি যদি কোরআন শব্দটাকে দেখি, আপনি যদি হাদিস শব্দটাকে দেখি, আপনি যদি ইসলামী শব্দটাকে দেখেই মনে করেন এটাই বোধহয় ইসলামী, আপনি কিন্তু বিভ্রান্তির শিকার হবেন। এই জন্য নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল সত্যিকারের যে ইসলামের রূপটা, ওই রূপের উপরে আমল করতে থাকবে, ওটা অবিকৃত অবস্থায় থাকবে। ওই দলটা খুঁজে নেওয়া তোমার জিম্মাদারি, তোমার দায়িত্ব। লক্ষণটা কি? নবীজি বলে দিয়ে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলটার উপরে আছি, যে আদর্শের উপরে আছি, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত হক্কানিয়াতের একমাত্র দল, যেটাকে ওই নবীজির হাদিস থেকে নাম দেওয়া আছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এটা আলাদা কোনো নাম লাগে না। দেখেন যারা তাবলীগের যারা সাথী, এদের কিন্তু আলাদা কোনো নাম নাই। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী, বাকি কাজটা করে তাবলীগের কাজটা বেশি, এই জন্য তাবলীগ জামাত বলে আর কি, কিন্তু আকীদাগতভাবে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিন্তু এখান থেকে বের হয়ে যদি আরেকটা দল, আলাদা একটা ভিন্ন নাম নিতে হয় এতাআতি, তাহলে বুঝতে হবে যে এটার ভিতরে কোনো ভিন্নতা চলে আসছে। এটা এখন আর মূল দলের ভিতরে নাই, আলাদা হয়ে আলাদা পরিচয় তারা ধারণ করতে শুরু করছে। এই জন্য যে জিনিসটা মূল, যেটা এটার ভিতরে লিখতে হয় না, একেবারে নির্ভেজাল জিনিস চোখ বন্ধ করে নেওয়া যান। নির্ভেজালটা নির্ভেজালই থাকে, এটার ভিতরে সিল মারতে হয় না। যারা বেজাল, যারা 3 নাম্বার, 4 নাম্বার, 10 নাম্বার, ওটার ভিতরে সিল লাগাইতে হয়। ভাই 1 নাম্বার জিনিস চোখ বন্ধ করে নিয়ে যান। কারণ আমি আপনি যদি অসচেতন থাকি, ঘুমন্ত থাকি, আমার আপনার ইমানকে ধ্বংস করবে, আমার আপনার জান মালও এখন হুমকির মুখে পড়বে। যারা মুখে বলছে অন্য মুসলমানের একরাম করো, একজন অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দিলে এরকম এরকম সওয়াব, এরা এখন ছুরি নিয়া, শাবল নিয়া, রামদানিয়া, এগুলো সব দেখেন অনলাইনে আছে। এখন তো সুবিধা, বাস্তব ঘটনাগুলো আগে ঘটাই তো একরকম, পরে অস্বীকার করে বসত। যেমন এই মিথ্যুক কাজ্জাবের দল, এতাআতি সম্প্রদায় মার্ডার করার পরে বলতেছে এগুলো আমাদের লোক যেগুলো মারা গেছে। এখন যারা আহত হয়ে হসপিটালে ভর্তি আছে, সাংবাদিকরা সাক্ষাৎকার নিচ্ছে, তারা নিজেরা বলতেছে আমরা উলামাদের অনুসরণে শুরাই নাজামের অনুসারী ব্যক্তি। আমার খবরটা আমি বেশি জানি না আপনি বেশি জানেন? আর আমারটাকে আমি জানি না আপনি জানেন? আমি বলতেছি আমি শুরাই নিজামের অনুসারী, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আর আপনি জুরি করে এখন না হুজুর হে আমার দলের। এটা হয়? মিথ্যুক কাজ্জাব, অতি মিথ্যাবাদী। এখন এই ধরনের মিথ্যুক আর কাজ্জাব যারা, এরা এখন দ্বীনের নামে, ধর্মের নামে কাজ করতেছে। এখন আপনাকে চিন্তা হবে না কোন দলটা সহি, কোন দলটা বাতিল। যেখানে 73 দলের ভিতরে মাত্র একটা দল হবে জান্নাতি, বাকি 72টা হবে জাহান্নামী। আপনি যদি একবারে অসচেতন থাকেন, আপনাকে গুমরাহ করবে, কারণ আপনাকে তখন গুমরাহ করাটা সহজ। কিন্তু আপনি যদি সজাগ থাকেন, সচেতন থাকেন, আপনাকে গুমরাহ করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নির্দেশ কে? আল্লাহ। মানলে আর কি? আর অনুসরণ করবে শয়তানের, অনুসরণ করবে বিভ্রান্ত একটা গুমরাহ নেতা সাদ সাহেবের, আর বলবে তারা এতাআতি কোরআন হাদিসের, তাহলে তার কোনো লাভ নেই। সত্যিকারের যারা কোরআনের অনুসারী, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার সহি ইলম না থাকে, তুমি যদি বুঝতে না পারো, তাহলে তুমি
ফাসআলু আহলা যিকরি, যিকির কিসের নাম একটু আগে বলছি আপনাদেরকে, কোরআনে কারীমের নাম। আল্লাহ বলছেন আহলাল কুরআন, আহলুজ যিকির মানে আহলে কুরআনের কাছে যাও, তার কাছ থেকে শিখো, তার কাছ থেকে জানো, তার অনুসরণ করো। এখন গোটা দুনিয়ার ওলামায়ে কেরাম শুরু করেছেন, দেওবন্দের ওলামায়ে কেরাম তাদের ফতোয়া নাম্বারগুলো সহকারে কিতাব আকারে ছাপা হয়ে গেছে, কোন কোন ফতোয়াতে আছে এগুলো অনলাইন ইন্টারনেটে গেলে এখন দেখা যায়। দেওবন্দের ওয়েবসাইটে ঢুকলে সাদ সম্পর্কে, সাদ কান্দালভি সম্পর্কে পরিষ্কার বলে দেওয়া আছে, এই ব্যক্তির অনুসরণ করলে ঈমান আমল হুমকির মুখে পড়বে, খতরার মুখে পড়বে, এই ব্যক্তির অনুসরণ করা যাবে না। এই ব্যক্তি বলতে 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 নবী রাসূলদের সম্পর্কে পর্যন্ত মারাত্মক কথা বলে ফেলছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনারা জানেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন 11টি, জানা আছে আপনাদের? এটা নবীজির বৈশিষ্ট্য, আমাদের বেলায় প্রযোজ্য না। সব কিছু সবার বেলা প্রযোজ্য হয় না। নবীজি নবুয়ত পাইছেন, আমি আপনি দাবি করলে হবে? আর নবুয়তের বিষয়টাকে আমাকে আপনাকে দেওয়া হবে? এটা কার বৈশিষ্ট্য? এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজির জন্য 11টি বিয়ে করা বৈধ ছিল, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমোদিত। আর আমার আপনার কেউ যদি বলে নবীজি 11টা বিয়ে করছেন, কাজেই 11টা বিয়ে করা সুন্নত, আপনি 11টা বিয়ে করতে গেছেন, এটা কি সুন্নতের অনুসরণ হবে নাকি নিজের প্রবৃত্তির অনুসরণ করা হবে? নিজের প্রবৃত্তির অনুসরণ করা হবে। সবার জন্য সবকিছু গ্রহণযোগ্য নয়। এই জন্য অনুসরণ করতে হবে শুধুমাত্র সুন্নাহ, সকল হাদিসের না। 11টা বিয়ে যে করেছেন এটা তো সহিহ হাদিসের ভিতরে আছে না? কারণ কেউ যদি বলে আহলুল হাদিস বা হাদিসের অনুসারী, তাহলে তাকে কিন্তু এই হাদিসটা অনুসরণ করতে হবে। একটু মাঝখানে কথা বলি, ভালো করে খেয়াল করেন। আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী। এখন এই কথাটা তো নবীজির হাদিসের ভিতরে আছে, নবীজি 11টা বিয়ে করছেন। এখন কেউ যদি বলে যে আমি হাদিসের অনুসারী, তাহলে তার কয়টা বিয়ে করতে হবে? তাহলে কি হবে এটা? এই জন্য উলামায়ে কেরাম বলছেন সকল হাদিস সহিহ হলেও সকল হাদিসের কি করা যায় না? অনুসরণ করা যায় না। অনুসরণ করতে হয় যে হাদিসটা হাদিস হওয়ার পাশাপাশি সুন্নত, ওটা শুধুমাত্র অনুসরণ করা যায়। এটাকে বলে আহলুস সুন্নাহ, সুন্নতের অনুসারী। সুন্নাহ কোনটাকে বলে? যে হাদিসটা রহিত হয়ে যায় নাই, যে হাদিসটা বিশেষভাবে নবীজির সাথে সম্পর্কিত নয়, যারা সবার জন্য আমলযোগ্য, এই হাদিসগুলোকে বলে সুন্নাহ। আমরা সবার জন্য আমলযোগ্য যে হাদিসগুলো, শুধুমাত্র ওইগুলোর অনুসরণ করি, আর অন্যান্য হাদিসগুলোকে হাদিস হিসেবে বিশ্বাস করি, কিন্তু এই সবগুলোর উপরে কি করা যাবে না? আমল করা। যেমন 11টা বিয়ে করার হাদিসের উপরে আমল করা যাবে? আমল করা যাবে না। এখন নবীজি অন্যান্য বিয়েগুলোর ভিতরে অলিমা করছেন খেজুর খাওয়ায়া, হায়াস খাওয়ায়া। হায়াস মানে হালুয়ার মতো একটা জিনিস, খেজুর এবং আপনার ঘি, দুধ দিয়ে তৈরি করা একটা জিনিস। এইগুলো দিয়া শুধুমাত্র হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ে হয়েছিল আসমানে। কোথায়? যায়েনব বিনতে জাহাজের সঙ্গে বিয়ে পড়াইছেন আল্লাহ কোথায়? আসমানে। এই ঘটনা আল্লাহ পাক কুরআনে কারীমে নাজিল করে জানাইছেন আমাদেরকে। এই বিয়েটার অলিমা করেছিলেন নবীজি খাসি আর রুটি দিয়া, গোশত আর রুটি দিয়া। কি দিয়া করেছিলেন? আর সাদ কান্দলবি বলে নবীজি সুন্নতের পরিপন্থী কাজ করবার কারণে এই অলিমা করতে গিয়ে তিনি পেরেশানির শিকার হয়েছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঘুমায়েছেন? একটু সজাগ থাকেন, কথাটা ভালো করে খেয়াল করেন। সজাগ থাকলে তো এমন নীরব থাকার কথা না। সাদ কান্দলবি বলতেছে নবীজি সুন্নতের পরিপন্থী কাজ করার কারণে তার জিন্দেগিতে পেরেশানি আসছিল। নবীজি সুন্নতের পরিপন্থী কাজ বলে কোনো কাজ আছে? সুন্নত বলে কোনটা কি? নবীজি যা করেন সেইটাই তো সুন্নাহ। নবীজি যা পড়েন সেইটাই সুন্নাহ। নবীজি যা বলেন সেইটাই সুন্নাহ। নবীজির আবার সুন্নতের পরিপন্থী কেমনে হবে? নবীজি যদি গরু জবাই করে অলিমা করতেন, ওইটাই কি হয়ে যেত? সুন্নাহ হয়ে যেত। উট জবাই করে করলে ওইটাই সুন্নত হয়ে যেত। বিষয় হয়েছে কোরআনে কারিমে ঘটনাটা আছে এটা। এই যে নবীজি গোশত রুটি দিয়ে অলিমা করলেন, অলিমা করার পরে কিছু সাহাবায়ে কেরাম খাওয়ার পরেও ওখানে বৈশা গল্প করতেছিলেন। এখন নবীজির ঘর ছিল ছোট, এখন ওনারা উঠে গেলে পরবর্তী বেচ খাইতে বসবে। এখন এনারা যে উঠতেছেন না, অথবা নবীজির বিবিরা ঘরে ঢুকতে পারতেছেন না, পর্দা করেন তো, সাহাবায়ে কেরাম সামনে আসবেন না, এটা নবীজির একটু পেরেশানি লাগছে, তারা কেন উঠে যাচ্ছে না। আবার মেহমানকে তো এটা বলাও যায় না, তুমি কি করে এখান থেকে উঠে। এই যে একটু পেরেশানি হয়েছে, এটাকে সাদ কান্দলবি বলতেছে যে নবীজি সুন্নত পরিপন্থী কাজ করবার কারণে আল্লাহ ইয়াজুবিল্লাহ তার জিন্দেগিতে কষ্ট আসছে। এই ধরনের অপব্যাখ্যা যারা করে যুগে যুগে ইসলামের নামে, ধর্মের নামে, সে কিন্তু কথাটা বলছে সুন্নতের গুরুত্ব বুঝাইতে গিয়ে। এটা বুঝবেন জিনিসটা।
সাদ কান্দলভি এই কথাটা বলতেছে কিসের গুরুত্ব বুঝাইতে গিয়া? সুন্নতের গুরুত্ব বুঝাইতে গিয়ে যে আমাদের সুন্নতের উপরে থাকতে হবে, সাদা সিধে ওলিমা করতে হবে, এটা সে বলতেছে। তা বলতেছে তো কতটা দিন ধর্মের নামে, সুন্নতের নামে। আসলে কি এটা সহি না গলত? গলত শুধুমাত্র না, কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে এই ব্যক্তির ঈমান থাকবে না নবীজি সুন্নত পরিপন্থী কাজ করেছেন। এটা কোনোদিন হতে পারে? এটা কোনোদিনই হতে পারে না। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবার পরেও যদি কোনো ব্যক্তি এদের অনুসরণ করে, এই ব্যক্তির অনুসরণ করে, তাহলে এই ব্যক্তি আবার দিনদার কিভাবে হয়? তাহলে এও যদি দিনদার হয়, তাহলে বাকি 72 ফেরকা কি আসমান থেকে আসবে? আল্লাহ পাক বলেছেন কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা কি হবে এটা নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমার যদি জানা না থাকে তুমি আলেমদের সান্নিধ্যে যাও, তাদের কাছ থেকে শিখো, তাদেরকে জানবার চেষ্টা করো, তাদের থেকে বোঝার চেষ্টা করো। এখন জমহুর উলামায়ে কেরাম যেদিকে থাকবেন এটাই হচ্ছে হক, হক্কানিয়াত। আর এক দুইজন যেদিকে থাকবে এটা কখনোই হক বা হক্কানিয়াত হতে পারে না। আপনি এই কথাটা বোঝার চেষ্টা করেন। 1 কেজি দুধের ভিতরে বেশিরভাগ পানি হালকা একটু দুধ দিয়ে সাদা করা হয়েছে। এই দুধটাকে খাঁটি না ভেজাল? আর 1 কেজি দুধের ভিতরে সবটাই দুধ, 2-4 ফোঁটা পানি আছে। বোতলটা ধোয়ার সময় যে ধুইছিল ওই পানি ভিতরে রয়ে গেছে। এই দুধটা খাঁটি না ভেজাল? এখন তাদের কথা অনুযায়ী আমাদের এই ভারত উপমহাদেশের গোটা দুনিয়ার আলেমরা হচ্ছে গুমরা, আর একমাত্র সাদের অনুসারে যারা তারাই হচ্ছে সঠিক দিনের উপরে আছে। এটাকে বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য? এদের কথা অনুযায়ী আমরা শুধু আমাদের নেত্রকোনা দিয়ে যদি বোঝার চেষ্টা করি, নেত্রকোনা পৌরসভার বোঝার চেষ্টা করি, নেত্রকোনার সমস্ত আলেম গুমরা। তার কথা অনুযায়ী আমিও গুমরা, আপনি কিন্তু আমি গুমরাকে কি বানায় রাখছেন আপনারা? যারা গুমরাকে ইমাম বানায় তারাও তো কি? কথা অনুযায়ী আপনারাও কি? আপনারাও গুমরা। একমাত্র হকের অনুসারী হচ্ছে ওই যে মুক্তারপাড়া মসজিদে ইমামতি করে ওই লোক একমাত্র হকের অনুসারী, একমাত্র হক্কানি আলেম নেত্রকোনাতে। আর আপনারা যারা আমাদের ফতোয়ায় চলতেছেন, কাজ করতেছেন, সব গুমরাহির উপর আছেন তাদের কথা অনুযায়ী। ভুল ব্যাখ্যা করতেছে, কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করতে গিয়া ওলামায়ে কেরামকে আঘাত করতে 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 ইহুদিদের মতো এখন নবীদের উপরে আঘাত করতে শুরু করেছে। আপনারা যারা এখানে তাফসিরে বসেন আপনারা দেখছেন আমাদের সূরাতুল বাকারাতে এখন যে আলোচনা চলছে, আল্লাহ পাক ইহুদিদের বিভিন্ন বদ স্বভাবগুলো আলোচনা করতেছেন। এদের একটা স্বভাব হলো এটা, এই যে 2-3 সপ্তাহ আগে আলোচনা গেল, ও ফারিকান তাকতুলুন, এই ইহুদিরা নবীদেরকে হত্যা করে ফেলতো। ও ফারিকান কাযাবু তুকাযিবুন, আর এই ইহুদিরা নবীদের একটা দলকে মিথ্যাবাদী সাব্যস্ত করত। এই স্বভাব এখন কাদের মধ্যে চলে আসছে? এই বিভিন্ন গুমরা দল। এর ভিতরে অন্যতম হচ্ছে এই এতাতি সন্ত্রাসী গোষ্ঠী। আগে খালি বলতো ওলামায়ে কেরাম গুমরা ফিরকা, এখন খালি গুমরা না, কি ফিরকা এটা? সন্ত্রাসী ফিরকা, খুনি, মার্ডারার। যারা মার্ডার করে ফেলে দিনে, যারা মার্ডার করে ফেলে দলবদ্ধভাবে, ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে, নিজের সাথে অস্ত্র নিয়ে একজন মুসলমানের পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া প্রথম যে ভাই শহীদ হয়েছেন, আল্লাহ পাক নিহত ব্যক্তিদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা নসিব করুন। যারা আহত হয়েছেন অতি দ্রুত আল্লাহ পাক তাদেরকে শিফা দান করুন। MBS নামে একটা মিডিয়া আছে, ওখানে দেখলাম দেখাইছে ছুরিটা ঢুকাইবার পরে আবার নাড়াচাড়া দিয়ে ব্যক্তিটাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এ মুসলমান হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের ভিতরে, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে দ্বীনের নামে, ধর্মের নামে তো বহু দূরে। সাধারণ কোন মুসলমান যদি হয়ে থাকে, আচ্ছা বলেন গোটা দুনিয়ার সাদ সাহেবের যারা অনুসরণ করে না তারা কি কাফের না মুসলমান? সাদ সাহেবের যারা অনুসরণ করে না তারা কি কাফের না মুসলমান? যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানকে যেখানে সাধারণ আঘাত করা বৈধ নয়, এখানে ছুরি ঢুকাইয়া আবার ছুরিটাকে নাড়াচাড়া দিয়ে কষ্ট দিয়ে যারা হত্যা করে, এই হত্যাকারী খুনিরা আবার দিনের জামাত কিভাবে হয়? আবার সে গর্বের সঙ্গে নাকি এলাকা থেকে যায়, এলাকা থেকে গর্ব করতে করতে যায় মুরব্বীদের নির্দেশ মানার জন্য যাচ্ছি। মুরব্বীদের নির্দেশটা কি? এই এতাতি জামাতের একজন আলেম, তথাকথিত আলেম, সত্যিকারের আলেম এমন হুকুম করতেই পারে না। এর নাম তথাকথিত মুফতি আব্দুল্লাহ মনসুর। খেয়াল রাখবেন, সব অনলাইনে আছে। নাম কি? আব্দুল্লাহ মনসুর কিতাব লিখছে আল ইমারাতু হিয়াস সুন্নাহ, আমির হি সুন্নাত হ্যায়। মানে আমির কি মানতে হবে? যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার বর্তমান আমির সাদ সাহেবকে না মানে, তাহলে সে বাগী এবং ফাত্তান, মানে বিরোধী, সে রাষ্ট্র বিরোধী, সে খোদাদ্রোহী। একে হত্যা করে ফেলাটা ওয়াজিব। এই হিসাবে আপনারা এখানে যারা আছেন তার ফতোয়ায়, আমার ফতোয়ায় নাই কিন্তু,
আব্দুল্লাহ মানসুরের ফতোয়ায় আপনাদের সবাইকে হত্যা করে ফেলাটা ওয়াজিব। মানে এখানে কে আছেন সাদ সাহেবকে মানেন এমন কেউ আছেন? আছেন কেউ এখানে সাদ সাহেবকে মানেন? বুকের পাটা থাকলে বলেন যে আমি সাদ সাহেবকে মানি। আর যদি না মানেন মুখেরটা মুখে যেমন বলতেছেন দিলে বিশ্বাস করবেন, মুখে বলবেন মানি না, ভিতরে ভিতরে পোষণ করবেন। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নিজেকে মুনাফিক বানায় রাখবেন না। নবীজির জামানায় মুনাফিকরা মসজিদে নামাজ পড়তো খোদ নবীজির পিছনে, নামাজ পড়তো মসজিদে নববীতে, এরপরেও তারা কি জান্নাতি না জাহান্নামী? আর এখন আপনারা নামাজ পড়েন তো নবীজির পিছনে না আমার পিছনে? হ্যাঁ, নবীজির পিছনে নামাজ পড়ছে, মসজিদে নববীতে নামাজ পড়ছে, এরপরেও তারা মুনাফিক জাহান্নামী। আপনারা কিন্তু এত দামি ইমাম পাইছেন না। মনে রাখবেন কিয়ামতের আগের দিকের একজন ইমাম আমি, আমার ভিতরে দোষে গুণে প্রচুর পরিমাণে মিলায় আছে। এরপরে এই মসজিদ কি মসজিদে নববীর মতোইটা? মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, এখানে সেটার 1 ভাগ হবে মাত্র। কাজে আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, নিজেকে সাফ করেন, পরিষ্কার করেন, মুখে যেটা বলবেন দিলে সেটাই পোষণ করবেন, এটাই আল্লাহ পাকের হুকুম। এখন যে ব্যক্তি মুফতি নাম ধারণ করে এই কথা বলে সাদ সাহেবের অনুসরণ না করলে এই ব্যক্তি ওয়াজিবুল কতল, তাকে কতল করে ফেলতে হবে। তাহলে এরা যেটা শিখাইতেছে তার অনুসারীরা সেইটাই করতেছে। কিতাবে লিখে শিখাইছে হত্যা করতে, 2018তেও একবার হত্যা করছে, এরপরে এখন আবার 2024 আইসেও কি করছে? হত্যা করছে। এরা যে মুনাফিক, এরা যে গুমরাহ, যে সন্ত্রাসী, খুনি, মার্ডারার, এর প্রমাণ হচ্ছে এদের সঙ্গে আলোচনা চলতেছিল। আজকে থেকে এদের জোর হওয়ার কথা ছিল 20 তারিখের জোরটা কিভাবে শান্তিপূর্ণভাবে করা যায়, এদের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে থেকে দেশের লোকদের সঙ্গে আলোচনা হইতেছিল। এবং তাদের সাথে আলোচনা করার পরে তাদের দাবিগুলো বিবেচনা করা যায় কিনা এটা নিয়ে আলোচনা করবার জন্য শুরাই নিজামের যারা মুরব্বী কাকারে তাদের সঙ্গে বসে আলোচনা চলতেছে রাত 2টার সময়। তাদের বিষয়গুলো নিয়েই আলোচনা হইতেছে। এই সময় যারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যারা বর্তমানে, তাদের কাছে খবর আসছে টঙ্গী মাঠে হামলা করা হয়েছে এবং একজন একবারে জায়গা দিয়ে মারা গেছে, বাকি 3 জন কিছুক্ষণ পরে মারা গেছে, শত শত লোকের উপরে হামলা হয়েছে। এটা তারা নিজেরা তাদের ফেসবুকে পরিষ্কার লেখা জানাইছেন। সুতরাং এখন আর আমরা এদের সাথে নাই। এই জন্য মেরে ভাইও, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে আপনি ওই আলেমদের পক্ষে থাকবেন, সংখ্যা গরিষ্ঠ হক্কানি আলেম যেদিকে থাকে। আপনার সবসময় সবকিছু বুঝে নাও আসতে পারে, আপনার দিমাগে ধরতে নাও পারে, কিন্তু এতটুকু তো বুঝেন যে আল্লাহ বলছে তুমি কাদের কাছে যাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার যদি সত্য মিথ্যাটা বুঝতে না পারো, তোমার কাছে ধোঁয়াশাপূর্ণ মনে হয়, অস্পষ্ট মনে হয়, তুমি আলেমদের কাছে যাও, সংখ্যাগরিষ্ঠ আলেম যেদিকে আছেন তুমি তাদের কাছে যাও, তাদের অনুসরণ করো, তাদের পিছনে পিছনে থাকো। এটা তোমার জন্য করণীয় কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, একটা সময় এমন হবে মানুষ গুমরাহ ব্যক্তিকে ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। জাহিল শব্দের বহুবচন জুহাল। কি শব্দের বহুবচন? জাহিল শব্দের অর্থ আপনারা জানেন না? আমরা কই না এটা জাহেল, মূর্খ। তো জাহিল মানে কি? মূর্খ। নবীজি বলছেন এক সময় লোকেরা মূর্খ ব্যক্তিকে নেতা হিসাবে গ্রহণ করবে এবং তার কথা মানতে গিয়া নিজেরা দল্লু মানে গুমরাহ হবে, ওয়া আদাল্লু অন্যদেরকে গুমরাহ করবে। কাজেই এতাতিরা খালি নিজেরা গুমরাহ এটা না, আমাকে আপনাকে গুমরাহ করার চেষ্টা করবে। আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে নিজেকে সজাগ সচেতন করা, বোঝার চেষ্টা করা যে আমি কি খুনিদের দলে থাকবো কি থাকবো না, সন্ত্রাসীদের পক্ষে থাকবো কি থাকবো না। এক সময় সাধারণভাবে খালি বলা হতো ফেরকায়ে দল্লা বা একটা গুমরাহ ফেরকা, এখন কিন্তু সাধারণ গুমরাহ ফেরকা না, এরা হচ্ছে সরাসরি সন্ত্রাসী, এরা হচ্ছে খুনি, এরা হচ্ছে হত্যাকারী গোষ্ঠী। এই জন্যে আমার আপনার করণীয় কর্তব্য, আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইতেছি সেই কথাটা হচ্ছে এইটা। আমাদের 1 নম্বর কর্তব্য হচ্ছে আমি আপনার জিন্দেগীর সকল ক্ষেত্রে, আমি আমার জিন্দেগীর সকল ক্ষেত্রে ওলামায়ে কেরামের অনুসরণ করি। এটা কার হুকুম? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমারটা মানেন বা না মানেন, কার হুকুম এটা? এটা আল্লাহ পাকের হুকুম হচ্ছে ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকো, তাদের পরামর্শে চলো, তাদের সব কথা বুঝে আসুক বা না আসুক। 2 নম্বর কথা হচ্ছে এই যে ফেরকা গুমরাহ গুলো, 72টা ফেরকা কমপক্ষে এই পৃথিবীতে গুমরাহ আছে, মনে রাখবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটা শুধুমাত্র ফেরকায়ে হক যেটা, আর বাকি 72টা ফেরকাই কিন্তু গুমরাহ।
এই এতাতি ফেরকা একটা ফেরকা, এই ধরনের আরো বিভিন্ন রকমের ফেরকা আছে যারা মানুষকে গুমরা করার চেষ্টা করতেছে, বিভিন্ন প্রলোভন দেখাইয়া দাওয়াত দিয়া আপনি যেন তেন শুধুমাত্র ইসলাম বা কোরআন বা হাদিস নামটা দেখলে এর ভিতরে ঢুকে পড়বেন না, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। ওই যে আল্লাহ বলছে যে কোনো ক্ষেত্রে তুমি প্রশ্ন করো আগে কাকে, আরে কাকে প্রশ্ন করবেন? আলেমকে, তার কাছ থেকে জানা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে, আমার যারা মুসল্লি তাদেরকে বলি, আপনাদেরকে যদি কোনো ব্যক্তি যে কোনো ধর্মীয় সংগঠনের নামেও আপনাকে দাওয়াত দেয়, আগে আপনি আমার সঙ্গে পরামর্শ করেন। আমার সাথে না হইলে আপনি যার উপরে আস্থা রাখতে পারেন তার সাথে পরামর্শ করেন। পরামর্শ করে এরপরে আপনি ওই দলে যোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে বোঝানোর চেষ্টা করবে, প্রলোভন দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী। আপনি একজন আস্থাভাজন আলেম, যার উপরে আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়, যাকে আপনি চেনেন জানেন, এমন একজন ব্যক্তির উপর আস্থা রেখে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন, তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। একা একা দাওয়াত পাইলেই, একটা লোভ দেখাইলেই আপনি লোভে ফাঁদে পইরা ওইটাকে গ্রহণ করবার চেষ্টা করবেন না। এই জন্য 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে আমাদেরকে উলামায়ে কেরামের পরামর্শে চলতে হবে সারা জিন্দেগি। ওনারা যে পরামর্শ দিবেন এটা আমার বুঝে আসুক বা না আসুক এটাকে মানতে হবে। এই হুকুমটা কার? 2 নম্বর কথা হচ্ছে বর্তমানে যে এতাতি ফেরকা আপনারা দেখছেন, এটাতে এখন আর সাধারণ ফেরকা নাই। আগেই বললাম এর একটা সন্ত্রাসী খুনি গোষ্ঠী হয়ে গেছে। এদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কোনোভাবেই এদের ঘনিষ্ঠ হওয়া দূরের কথা, শুধুমাত্র স্বাভাবিক সম্পর্ক ছাড়া, সৌজন্যমূলক সম্পর্ক ছাড়া এর চেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা আপনি করবেন না। আপনাকে গুমরা শুধু করবে না, এরা আপনাকে বিপদে ফেলবে। আপনার নামটাও একসময় হত্যাকারী বা খুনিদের তালিকায় উঠবে। এ কিন্তু আপনাকে বিপদে ফেলবে। গুমরা তো আপনাকে দিনদারির দিক থেকে বিপদে ফেলবে, দুনিয়ার দিক থেকে বিপদে ফেলবে, কিন্তু কোনোভাবেই আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। এই ভুলটা আবার আপনি তার মতো করতে যাবেন না। তারা যে ভুলটা করছে সেই ভুলটা আমি আপনি যেন না করি, আইন নিজের হাতে তুলে না নিই। যদি কিছু করতে হয় বলতে হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা এখন সক্রিয় হয়েছে, তাদেরকে অবগত করি, তাদেরকে সাহায্য করি, তাদের মাধ্যমেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আর আপনি একটা জিনিস দেখেন, যে সাদ সাহেবকে অনুসরণ করতে গিয়ে তারা এত ভয়ঙ্কর ঘটনা ঘটায়। আচ্ছা, এই খবরগুলো এখন তো শুধু বাংলাদেশি পত্রিকা না, আঞ্চলিক পত্রিকায় না, জাতীয় পত্রিকাতে আসতেছে, ইন্টারনেট অনলাইনে আসতেছে। গোটা দুনিয়ার মানুষকে দেখতেছে না? দেখতেছে না? এই সাদ কান্দুলবি খবরগুলো দেখতেছে না? তার অনুসারীরা বাংলাদেশের 3 চিল্লাওয়ালাদেরকে, আলেম তালেবে আলেমদেরকে মার্ডার করে ফেলতেছে। এই লোককে দেখতেছে না? বলেন এই লোকের কোনো হুঁশ আছে? সে যদি সত্যিকারে দিনদার হতো, সে যদি গুমরা না হতো, নিজে যদি পথভ্রষ্ট না হইতো, সে কি একটা কঠোর বার্তা এদেরকে দেওয়া দরকার ছিল না? তোমরা আমার অনুসারী দাবি কইরা মানুষকে মারে ফেলতেছো, তোমরা আমার অনুসারী না, আমি এটাকে সমর্থন করি না, এটা তার বলা দরকার ছিল না? আগে 18তে একবার হত্যা করলো, কোনো রাও শব্দ নাই, এখন আবার হত্যা করে বলছে কোনো সারা শব্দ তার নেই। এই জন্য মেরে ভাইও, এই দল কোনোভাবেই কোনো ক্রমেই এটা হক্কানি দল নয়, এটা একটা গুমরা পথভ্রষ্ট। আর 3-4 দিন আগের কার্যক্রম অনুযায়ী এরা একটা সন্ত্রাসী খুনি হত্যাকারীদের একটা দল। এদেরকে আপনি যথাসম্ভব এড়িয়ে চলবেন, এদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের দিন ইসলামকেও হেফাজত করার তৌফিক দিন, দুনিয়াবি জিন্দেগিতে জান মালও হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।